এখন পড়ে গেছে শীতকাল। তো শীতকাল মানেই কিন্তু ছোট মাছ। ছোট মাছ কিন্তু বাজারে প্রচুর রকমের দেখা যায়। আর সবথেকে ভালো লাগে হচ্ছে আমার পছন্দের আমুদি মাছ। আমুদি মাছটা কিন্তু ভাজা খেতেও যেমন ভালো লাগে, তরকারি খেতেও তেমনই ভালো লাগে। তাই ছোট মাছ বলে কথা, আজ কিন্তু ছোট মাছ, শীত যেমন পড়েছে ছোট মাছও আছে, তার সাথে কিন্তু বিভিন্ন রকম সবজিও আছে। আমি কিন্তু সমস্ত সবজি দিয়ে আজকে এই মাছটি রান্না করব। তো এই হালকা সিম্পল এই ঝোল ঝোল রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা যারা হালকা খেতে ভালোবাসো বা রিচ খাওয়া হয়েছে একটু হালকা খেতে চাও, তোমরা কিন্তু এই রান্নাটা একদম ট্রাই করতে পারো। ভীষণ ভালো লাগে, ভীষণ সুস্বাদু, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে আমুদি মাছগুলো প্রথমে নুন দিইনি, হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কারণ আমুদি মাছে একটু নুনের পরিমাণ থাকে, নুন দেওয়া কিন্তু চলবে না। নুন দিলে কিন্তু একটু নুন পোড়া হয়ে যায়। তো আমুদি মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে আমুদি মাছ ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে ওই মাছের তেলের মধ্যেই আমি দিয়েছি সামান্য একটু গোটা জিরে, সাদা জিরে। সেই জিরেটি আমি অল্প করে, যাতে পুড়ে না যায়, তাতে একটা অন্য পাত্রে তুলে রাখবো। তুলে রাখার পর ওটি হবে কিন্তু আমার মশলা, মেইন মশলা। আর তেমন কিছু মশলা নয়। এখানে কিন্তু আমি ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিয়েছি সামান্য একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দেওয়াতে একটা যে স্মেল বেরোয়, স্মেলটা না ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা ওই সবজিগুলো দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করব, বেশি নয়, একদম হালকা ভাজা ভাজা। আমি এখানে ইউজ করেছি আলু, তোমার শিম, একটু মূলো আর পেঁয়াজকলি। তোমরা চাইলে বেগুনটাও দিতে পারো, আমি এখানে বেগুন দিইনি। তো সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো সামান্য নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর গোটা লঙ্কা দেওয়াতে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে এবার ভালো মতো আমি এটাকে ফুটতে দেবো। ফুটা হয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে সেদ্ধ করা হয়ে গেলে এরপর ওই ভেজে রাখা আমুদি মাছগুলো আমি তার উপর আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো, যাতে ভেঙে না যায়, কারণ আমুদি মাছ কিন্তু ভীষণই নরম হয়। তাই আর আমি ওই যে জিরেটা ভেজে রেখেছিলাম, গোটা জিরেটা, সেইটা আমি একটু থেতলে নেব। মানে আমার একটা ছোট্ট নোড়া আছে, ওটা নিয়ে আমি একটু থেতলে নিয়েছি। তোমরা চাইলে একটু বেটেও নিতে পারো ওই ভাজা জিরেটি। তারপরে আমি ওই সমস্তটা দিয়ে আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করেছি। সমস্তটা দিয়ে নাড়াচাড়া করে হালকা আবারও একটু ফুটিয়ে নেব। যত ফুটবো তরকারির টেস্ট কিন্তু তত ভালো হয়। তারপর নামানোর আগে কিন্তু আমি সামান্য ধনেপাতা কুচি, কারণ সব তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু ঠিক জমে না। ধনেপাতার একটা আলাদা স্মেল আছে, ধনেপাতা কিন্তু তরকারিকে আরও সুস্বাদু করে তোলে। আজকে আমার এই যে আমুদি মাছ দিয়ে সব